একটা জঙ্গলে একটা ইচ্ছাধারী নাগিন তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। বড় মেয়ের নাম ছিল পিঙ্কি আর ছোট মেয়ের নাম ছিল সোনালি। ইচ্ছাধারী নাগিন তার জাদুশক্তি দিয়ে জঙ্গলে জাদুর দুটি ঘর তৈরি করেছিল। একটা ছিল জাদুর সোনার ঘর, আরেকটি ছিল জাদুর রূপার ঘর। ইচ্ছাধারী নাগিন দুই মেয়েকে নিয়ে সোনা ও রূপার ঘরে খুব সুখেই বসবাস করছিল। একদিন ইচ্ছাধারী নাগিন জঙ্গলে ঘোরাঘুরি করছিল। তখন ইচ্ছাধারী নাগিনের হঠাৎ একটা মানুষের সাথে দেখা হয়ে যায়। সেই মানুষটি খুব বিপদে পড়েছিল। জঙ্গলের কোনো সাপ হয়তো তাকে কামড় দিয়েছিল। ব্যথায় সে খুব ছটফট করছিল। এই দেখে ইচ্ছাধারী নাগিন দ্রুত তার কাছে যায় আর সেই মানুষটিকে বিষমুক্ত করে দেয়। তুমি এই জঙ্গলে কেন এসেছিলে? এই জঙ্গলে যে অনেক বিষধর সাপ আছে। আমি তো এসেছিলাম জঙ্গল থেকে কাঠ নিতে। কাঠ নিয়ে বাজারে বিক্রি করব, তাই তাড়াহুড়া করে এই পথটা দিয়ে চলে এসেছি। আর তারপর একটা সাপ আমাকে দংশন করে। তুমি সময় মতো না আসলে হয়তো আমি মারাই যেতাম। সে যাই হোক, এখন তুমি বাড়ি চলে যাও। কিন্তু তুমি কে গো? তুমি কিভাবে আমাকে বাঁচালে? আমাকে তো বিষাক্ত সাপে কামড় দিয়েছিল। তুমি একটা মানুষ হয়ে কিভাবে সেই বিষ তুলে নিলে? ওই মহিলার কথা শুনে ইচ্ছাধারী নাগিন সহজ সরল মনে উত্তর দিল, আমি কোনো মানুষ নই, আমি তো ইচ্ছাধারী নাগিন। ও মা, তাহলে তুমি ইচ্ছাধারী নাগিন? হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছাধারী নাগিন। শোনো না, আমার ঘরে আমার একটা অসুস্থ মেয়ে আছে। তার যে খুব কঠিন অসুখ গো। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল ইচ্ছাধারী নাগিনের সাক্ষাৎ পাওয়া। তুমি দয়া করে আমার সাথে চলো না গো। আমার মৃত্যু পথযাত্রী মেয়েটাকে একটু দেখা দিবে না করো না গো। এত করে যখন বলছো, তাহলে চলো, আমি যাচ্ছি তোমার বাড়িতে। এই কথা বলে নাগিন সেই মহিলাটির সাথে তার বাড়িতে গেল। কিন্তু মহিলাটি ইচ্ছাধারী নাগিনকে মিথ্যা কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে মহিলাটি নাগিনকে বন্দি করে ফেলে আর হাসতে হাসতে বলে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল নাগমণি হাতে নেওয়ার। এবার হয়তো আমার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। আমি এই ইচ্ছাধারী নাগিনের থেকে তার নাগমণি নিয়ে নেব আর সবচেয়ে ধনী হয়ে যাব। দুষ্টু বাজে মহিলা, তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছো, আর এখানে এনে তুমি আমাকে বন্দি করেছো। এর শাস্তি তুমি একদিন পাবেই পাবে। আমাকে কে শাস্তি দিবে শুনি? আমার কাছে যদি নাগমণি থাকে, কেউ আমাকে ছুঁতেও পারবে না। আর এখন তো আমি তোমার থেকে নাগমণি হাসিল করবই করব। তুমি তোমার দুষ্ট বুদ্ধিতে কখনোই সাফল্য খুঁজে পাবে না। আমি তো তোমাকে নাগমণি কখনোই দিব না। এই কথা শুনে সেই মহিলার অনেক রাগ হয় আর সে রাগে ইচ্ছাধারী নাগিনকে অনেক পাতে থাকে। ইচ্ছাধারী নাগিন, বল এবার কোথায় রেখেছিস সেই নাগমণি? আমাকে নাগমণির সন্ধান দে, নয়তো তোকে মেরেই ফেলবো। আমি মারা গেলেও তো তোকে নাগমণির সন্ধান দেব না। তুই এখানে আর একটু অপেক্ষা কর, এরপর দেখ আমি কি করে তোর থেকে নাগমণি নিয়ে নিই। এই বলে মহিলা সেখান থেকে চলে যায়। আর তখন ইচ্ছাধারী নাগিন তার নাগ রূপে ফিরে আসে আর সেইখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর ইচ্ছাধারী নাগিন খুব অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার দুই মেয়েকে ডেকে বলে, আমার হয়তো সময় কনিয়ে এসেছে। শেষ বেলায় তোমাদেরকে কিছু কথা বলে যেতে চাই, মনোযোগ দিয়ে শুনো। তোমরা কখনোই মানুষকে বিশ্বাস করতে যেও না। মানুষ তোমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাদেরই ক্ষতি করবে। আর শুনো, আমি আমার জাদুর সোনার গড়টি সোনালীকে আর রূপোর গড়টি পিঙ্কিকে দিয়ে গেলাম। আর দুই গড়ে দুইটি জাদুর লিপস্টিক আছে। লিপস্টিক দুটো তোমরা নিয়ে নিও। জাদুর লিপস্টিক ঠুটে দিলে তোমরা তোমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে। আর হ্যাঁ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করো না। এই কথাগুলো বলার পর ইচ্ছাধারী নাগিনের মৃত্যু হয়ে যায়। ইচ্ছাধারী নাগিনের মৃত্যুর পর দুই বোন তাদের নিজ নিজ ঘরে বাস করতে শুরু করে। দুই বোনের মাঝে পিঙ্কি খুব সহজ সরল নাগিন ছিল, কিন্তু সোনালী ছিল খুবই চালাক। দুই বোন তাদের ঘরের জাদুর লিপস্টিকের মাধ্যমে তাদের মনের আশাগুলো পূরণ করে নিত। এর কিছুদিন পর দুই বোন শহরের একটা স্কুলে পড়াশোনা করার জন্য অ্যাডমিশন নিয়ে নেয়। এইভাবে কিছুদিন বেশ ভালোই চলতে লাগলো। কিন্তু কিছুদিন পর সোনালীর কয়েকটা লোভী মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। সোনালী তাদের কাছে এটাও বলে দেয় যে সে কোনো মানুষ নয়, সে একটা ইচ্ছাধারী নাগিনের মেয়ে। আচ্ছা, তুমি তো একটা ইচ্ছাধারী নাগিন, তাহলে তো তোমার কাছে অনেক জাদু আছে। না না, আমার কাছে কোনো জাদু নেই। কিন্তু হ্যাঁ, আমার মা যখন মারা যায়
তখন সে আমাকে জাদুর লিপস্টিক দিয়ে যায়। আমার কাছে সেই জাদুর লিপস্টিকটা আছে। সেই জাদুর লিপস্টিক ঠোঁটে দিয়ে আমি সব কিছু করতে পারি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদেরকে সেই জাদুর লিপস্টিকের কামাল দেখাচ্ছি। এই কথা বলে সোনালি সেই জাদুর লিপস্টিক তার ব্যাগ থেকে বের করে আর জাদুর লিপস্টিক তার ঠোঁটে পরে নেয়। তারপর সোনালি বলে, এখন তোমরা বলো তোমরা কি চাও? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমার এখন খাবার খেতে ইচ্ছে করছে। তুমি যদি পারো তাহলে আমার জন্য খুব সুস্বাদু খাবার এনে দাও। তখন সোনালি তার জাদুর লিপস্টিকের সাহায্যে সেখানে অনেকগুলো খাবার প্রকট করে। আর এই দেখি তখন সেই মেয়েগুলোর চোখ কপালে উঠে যায়। আরে, এই মেয়েটা তো দেখছি সত্যিই জাদুর লিপস্টিকের সাহায্যে অনেক কিছু করতে পারে। এই কথা বলে তারা সেই খাবারগুলো খেয়ে নেয়। খাবারগুলো তো খুব টেস্টি ছিল। আচ্ছা, তোমার এই জাদুর লিপস্টিক দিয়ে অনেক ধন দৌলত প্রকট করা যাবে, তাই না? না না, এটা তো শুধু ছোটখাটো কোনো জিনিস প্রকট করতে পারে, ধন দৌলত প্রকট করতে পারে না। ঠিক আছে সোনালি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা তাহলে এখন যাই। এই বলে সেই তিনটা মেয়ে সেখান থেকে চলে যায়। আর সোনালিও তার বাড়িতে ফিরে গেল। এরপর এভাবেই সোনালি সেই তিনটা মেয়ের সাথে রোজ রোজ কথা বলতো। আর সেই তিন মেয়েকে সে জাদুর লিপস্টিকের সাহায্যে অনেক কিছু প্রকট করে দিত। কিন্তু তার বড় বোন পিঙ্কি যখন এসব শুনতে পারল তখন সে খুব রাগ হলো। একদিন পিঙ্কি সোনালির বাড়িতে যায় আর তাকে বলে, এইসব আমি কি শুনছি সোনালি? তুমি কেন মানুষকে বন্ধু করে নিচ্ছ? তুমি কি আমাদের মায়ের কথা ভুলে গেলে? আহ আপু, জ্ঞান দিতে এসো না তো। আমি কেন মায়ের কথা ভুলে যাব? ওরা তো আমার খুব ভালো বন্ধু। সোনালি বোন আমার, মানুষ কখনো নাগিনদের বন্ধু হতে পারে না। তুমি দেখে নিও, একটা সময় ঠিক তোমার বন্ধুরা তোমার ক্ষতি করবে। দেখো আপু, তুমি আমার বন্ধুদের নামে উল্টোপাল্টা কথা বলবে না, তারা যথেষ্ট ভালো। তুমি এইসব নিয়ে আর কোনো কথা বলো না। আমার এই বিষয়টি নিয়ে কথা বলতে একদমই পছন্দ হচ্ছে না। এই জন্যই তো তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে পারো না। দেখলে আমার কয়েকটা বন্ধু হয়েছে, তখন সেটাও তোমার গায়ে সহ্য হচ্ছে না। তুই আমাকে অযথাই ভুল বুঝছিস বোন। হয়েছে হয়েছে, এবার তুমি যাও তো আপু। সোনালির এমন ব্যবহারে পিঙ্কি খুব কষ্ট পায়। তখন পিঙ্কি সেখান থেকে চলে যায়। এরপর দিন সোনালির সেই তিন বান্ধবী তার বাড়িতে আসে। সোনালি, আমাদেরকে একটা সাহায্য করতে হবে। আমাদের সারা গ্রাম পানির নিচে ডুবে গেছে। বন্যা হচ্ছে গো, বন্যা। যেদিকে তাকানো যায় সেদিকে শুধু পানি আর পানি। আমরা তো কোনো মতে তোমার কাছে এসেছি সাহায্য চাইতে। এখন যদি তুমি সাহায্য না করো তাহলে যে আমরা আর কাউকেই বাঁচাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বলো তোমরা কি সাহায্য চাও। আমার যতটুকু সাধ্যের মধ্যে কুলোয় আমি ততটুকুই তোমাদের জন্য করব। তুমি তোমার জাদুর লিপস্টিকের মাধ্যমে আমাদেরকে পরীর মতো দুটো পাখা দাও, যেন আমরা আকাশে উঠতে পারি আর উড়ে উড়ে বন্যার্ত মানুষকে সাহায্য করতে পারি। সবাইকে যেন সাহায্য করতে পারি সেই ব্যবস্থা করে দাও। ঠিক আছে, দাঁড়াও। তোমরা যখন ভালো একটা কাজ করতে যাচ্ছ তখন আমার উচিত তোমাদেরকে সাহায্য করা। এই কথা বলে সোনালি নাগিন তার জাদুর লিপস্টিক সেই তিন মেয়ের ঠোঁটে লাগিয়ে দেয়। আর সেই জাদুর লিপস্টিক ঠোঁটে পড়ার পর হঠাৎই তাদের পরীর মতো দুটো পাখা হয়ে যায় আর তারা উঠতে থাকে। এই দেখে তো তিনটা মেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর তারা সোনালীকে ধন্যবাদ দিয়ে উঠতে উঠতে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই তিন মেয়ে সারা রাতভর আকাশে উঠতে থাকে। উঠতে উঠতে তারা ধনী ব্যক্তিদের বাড়িতে চলে যায় আর সেখান থেকে চুপি চুপি ধন দৌলত নিয়ে চলে আসে। তারপর আবার তাদের সেই জাদুর পাখার সাহায্যে উঠতে উঠতে চলে যায়। এইভাবে করে তারা প্রতিদিনই কারো না কারো বাড়িতে চুরি করত, কিন্তু তাদেরকে কেউই ধরতে পারত না। এইভাবে চুরি করতে করতে এই খবরটা সেই রাজ্যের রানীর কানে যায়। রানী তো চুরির কথা শুনে রেগে আগুন হয়ে যায়। কার এত বড় সাহস যে আমার রাজ্যে চুরি করে? রানীমা, আমার ঘরে কিচ্ছুই নেই। আমার গয়নাগাটি, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে। আমাদের গ্রামের বেশ কিছু লোকের সাথে এমন হয়েছে। দয়া করে দ্রুত এর সমাধান দিন রানীমা। সিপাহী, তোমরা দ্রুত খবর নাও। রাজ্যে বাস করে কে এত বড় অন্যায় কাজটা করছে, আমি তাকে উত্তম শাস্তি দেব। এরপর রানী তার বিশ্বস্ত একজন সিপাহীকে দায়িত্ব দেয় চোরকে ধরে নিয়ে আসার জন্য। কয়েকদিন পর সেই সিপাহী সব তথ্য নিয়ে রানীর কাছে যায় আর রানীকে বলে, রানীমা,
এই রাজ্যে 3টা মেয়ে এমন চুরির কাজগুলো করছে। তাদের কাছে পরীর মতো পাখা রয়েছে। সেই পাখাগুলো একটা ইচ্ছাধারী নাগিন তাদেরকে দিয়েছে। আপনি যদি সেই ইচ্ছাধারী নাগিনকে ধরে নিয়ে আসেন, তাহলে সেই চোরগুলোকেও ধরতে পারবেন। এরপর রানী তার 2জন সিপাহীকে সাথে নিয়ে সেই জঙ্গলে চলে যায়। আর রানী সোনালীকে গিয়ে বলে, ইচ্ছাধারী নাগিন, তুই তো সব চুরির লিডার, আমি তো তোকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাবো। রানীর এসব কথা শুনে সোনালী খুব ভয় পেয়ে যায়। না না রানীমা, তারা তো আমাকে এই চুরির ব্যাপারে কিচ্ছুটি বলেনি। তারা তো আমাকে বলেছিল তাদের গ্রামে নাকি বন্যা এসেছে, তাই তারা মানুষকে সাহায্য করতে চায়। এই জন্য আমি তাদেরকে পরীর মতো পাখা দিয়েছিলাম। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি তোকে 2 দিনের সময় দিয়ে যাচ্ছি। এই 2 দিনের মাঝে সবগুলো চোর ধরে রাজপ্রাসাদে নিয়ে যাবি, নয়তো তোকেই ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেব। এই বলে রানী সিপাহীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সোনালী খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সোনালী তার বড় বোন পিঙ্কির কাছে যায় আর পিঙ্কিকে সব কথা খুলে বলে। সব শুনে পিঙ্কি বলে, বোন, তোকে তো আমি বলেছিলাম মানুষ কখনোই নাগিনের বন্ধু হতে পারে না। আমি তো বুঝতে পারিনি আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে বাঁচাও আপু, নয়তো রানীমা যে আমাকে ফাঁসি দিয়ে দিবে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমাদের কাছে তো জাদুর লিপস্টিক আছে, তাই আমাদের কোনো চিন্তা নেই। জাদুর লিপস্টিক পর আর 2টো পরীর মতো পাখা প্রকট করে নে, আর তারপর চোর খুঁজে বের করে নে। তারপর 2 বোন জাদুর লিপস্টিক ঠুটে দেয়, আর তখন তাদের পরীদের মতো পাখা প্রকট হয়ে যায়। এরপর 2 বোন মিলে আকাশে উঠতে থাকে। উঠতে উঠতে তারা অনেক দূর চলে যায়, আর সেখানে একটা বাড়িতে সেই 3 মেয়েকে দেখতে পায়। আর তারপর 2 বোন মিলে সেই 3 মেয়েকে ধরে রানীর কাছে নিয়ে আসে, আর রানীর সিপাহীরা তাদেরকে বন্দি করে নেয়। এরপর 2 বোন আবারও তাদের সোনা ও রূপার লিপস্টিকের ঘরে ফিরে যায়।